আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে আর কেউ তৈরি করতে পারবে বা তৈরি করে নিয়ে আসতে পারবে সুভাষটার দেব এবং জিতকে একসাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুভাষটার জিত, সুভাষটার দেবকে কিন্তু একসাথে নিয়ে আসার কিন্তু অনেক সুযোগ তারা মিস করেছেন এবং অনেক সুযোগ রয়েছেন। এটা কিন্তু আমরা সকলে দেখেছি এবং এখনও দেখে যাচ্ছি। কারণ সুভাষটার জিত দেখে দেব দেখে একসাথে এক মুভিতে ফিল্ম বানাতে এবং একসাথে ক্যামিও দিতে, কামব্যাক করাতে কিন্তু এটা আমরা সকলে চেয়েছিলাম, এখনও কিন্তু চাইছি, কিন্তু এটা আর হচ্ছে না। আজ টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্য সুপারস্টাররাও কিন্তু এটা ব্যর্থ হচ্ছে বা তৈরি করার মূল খোঁজ পাচ্ছে না বা তৈরি করার নতুন সুযোগ পাইলেও হারাচ্ছেন। আমরাও কিন্তু চেয়েছিলাম যে জিৎ দেব একসাথে এক মুভিতে আসুক, যে সময় দেখেছিলাম দুই পৃথিবী মুভিতে, তারপর থেকে কিন্তু চেয়েছিলাম, সেটা কিন্তু আর হচ্ছে না। আজ বলিউড কিন্তু ওয়ার 2 মতো মুভি কিন্তু তারা তৈরি করে দেখাচ্ছেন। ওয়ার 1 যেটা চ্যাপ্টার 1 ছিল সেটা টাইগার শরীফের সাথে কিন্তু ঋত্বিক রোশন ছিল, এবং ওয়ার 2 যেটা কিন্তু এবছর কিন্তু মুক্তি পেয়েছিলেন, সবথেকে বড় বাজেট হলেও কিন্তু ভালো একটা বক্স অফিস করতে পারেনি। সেটা হচ্ছে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এদের সাথে। তো আমরাও কিন্তু চাইছি টলিউড ইন্ডাস্ট্রি হতে এরকম যেন মুভি তৈরি করুক, রাজ চক্রবর্তী হোক এবং এম.এন. রাজ হোক এবং অন্য পরিচালক হোক, তারা যেন এটা তৈরি করতে পারে এবং তারা যেন তৈরি করে দেখাতে পারে। এটা কিন্তু শত শত ভক্তরা হিসেবে এবং দর্শক হয়েও কিন্তু অপেক্ষায় আছে, এবং আমিও কিন্তু অপেক্ষায় আছি বাংলাদেশ থেকে। আর সেটা কিন্তু আর হয়ে উঠছে না, বা ভালো একটা পারফরমেন্স করলেও কিন্তু দর্শকরা চাইছে। আজ যদি সুভাষটা জিৎ, সুভাষটা দেব যদি এক মুভিতে অভিনয় করে, সেই মুভিটা কিন্তু অনায়াস কিন্তু 50 কোটি টাকা কিন্তু বক্স অফিসে এনে দেখার ক্ষমতা দেখাবেন এবং করে দেখাবেন। সেটা কিন্তু আত্মবিশ্বাস আছে আমাদের এই দুই সুপারস্টারকে নিয়ে, কারণ অনেক স্বপ্ন দেখেছি এই দুই সুপারস্টারকে নিয়ে, এবং বাংলা ইন্ডাস্ট্রি বাঁচাবে সেটা তারা তৈরি করেছেন। কমার্শিয়াল মুভি তারা তৈরি করবেন সেটাও তারা অলরেডি তৈরি করে দেখিয়েছেন, এবং এই দুই সুপারস্টার জিতদা দেবদা একসাথে থাকবেন, একসাথে মিলেমিশে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাবেন, সেটাও অলরেডি তারা তৈরি করে দেখিয়ে দিয়েছেন এবং দেখিয়ে গিয়েছেন। কিন্তু এখন সবার মাঝে একটাই আশা, একটাই কথা, সেটা হচ্ছে এক মুভিতে এই দুই সুপারস্টারকে একদিনের হলেও, এক মিনিটের হলেও কিন্তু দেখতে চাই। ছোটোখাটো মুভি হোক, বড় মুভি হোক, একটা ক্যামিও হিসাবে, যেটা সুভাষটা জিতদাকে বাঁচাবেন দেব এবং দেবদাকে বাঁচাবেন সুভাষটা জিত, এইটুকু কিন্তু আমরা চাইছি, আশা। কিন্তু সেটা আর হচ্ছে না। তো আরও যদি 2-1 বছর দেরি লাগে তাও লাগুক এবং সময় নোক, কিন্তু এই মুভিটা আমরা তৈরি করে দেখাতে হবে এবং আমাদের প্রমাণ করতে হবে যে আমরাও পারি, টলিউড ইন্ডাস্ট্রিও পারে সুভাষটা জিৎ, সুভাষটা দেবের মতো এই দুই সুপারস্টারকে নিয়ে তারা মুভি ক্যামিও দিতে এবং বড় বাজেটের মুভি তৈরি করতে। যেখানে বলিউড শাহরুখ খান, সালমান খান এক মুভিতে ক্যামিও দিয়েছেন এবং ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এক মুভিতে ক্যামিও দিয়েছেন। আমরাও যেন চাই বাংলা ইন্ডাস্ট্রি হতে আজ টলিউড দুই মেরুদণ্ড যেন এক মুভিতে অভিনয় করেন, এক মুভিতে ক্যামিও দেখ, এটা হয়। আর এটা যদি না হয় তাহলে আমার মনে হয় না আর পারবে না এবং আর কোনো দিনও সম্ভব হবে না এই দুই সুপারস্টারকে নিয়ে নতুন মুভি তৈরি করার, এবং নতুন মুভিতে এই দুই সুপারস্টার অভিনয় করবেন, এটা আর মনে হয় না কোনোদিন সম্ভব হবে না। তো এখন এই রাজ চক্রবর্তী পারে এবং নতুন নতুন পরিচালকরা হোক, যে যেভাবে পারুক এই দুই সুপারস্টারকে নিয়ে মুভি বানাক এবং মুভি তৈরি করুক, সেটা আমরা সব সময় চাই। এখন অপেক্ষায় আছি এবং এখনও এক্সাইটেড হয়ে আছি যে সুভাষটা জিতদাকে এক মুভিতে দেখবো সুভাষটা দেবদার সাথে। সেটার জন্য ভালো একটা খরচা হোক এবং ভালো একটা পজিশনে যাক, সেটা আমরা সবসময় চাইবো। বাংলাদেশ থেকেও অপেক্ষায় হয়ে আছি, বাংলাদেশে দুই সুপারস্টার মুভি চালাবেন এবং বাংলাদেশে দুই সুপারস্টার মুভি রিলিজ দিবেন, এটা আমরা সবসময় চাই। আজ যদি দুই পৃথিবী 2 মুভি রাজ চক্রবর্তী ঘোষণা করে তাহলে পাবো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন ঝড় তৈরি হবে এবং নতুন সৃষ্টির আলো কিন্তু পেয়ে যাবে এটা যদি হয়। তো এটার জন্য কিন্তু এখনও ভক্তরা কিন্তু অপেক্ষা হয়ে আছে, সময় নিয়েও কিন্তু তারা দেখছে। তারা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু বলেন সুভাষটা জিতদাকে, সুভাষটা দেবদাকে, যে তারা কবে এক মুভিতে আসবে, এক মুভি নিয়ে আসবে। তারা কিন্তু সেই ইন্টারভিউতে কিন্তু উত্তর দিয়ে দেয় যে ভালো গল্প পাচ্ছি না, ভালো গল্প হলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না, আমরাও চাইছি। এটা কিন্তু তারা এই দুই সুভাষটার কিন্তু উত্তর দিয়ে দেয়। তো আমরাও জানি না যে আর কবে আসবে আর কখন দেখতে পাবো এই দুই সুপারস্টারকে একসাথে। তো সেটার জন্য অপেক্ষায় আছি। তো দেখা যাক শেষমেশ এই দুই সুপারস্টারকে এক করতে পারে কিনা, সেটার জন্য আরও যদি অপেক্ষা করতে হয়, দেখা যাক শেষমেশ সেটা হয় কিনা। তো কমেন্টে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ, সুভাষটা দেবকে আবারও দেখার জন্য কতটা আমরিয়া হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। এবং টলিউড ইন্ডাস্ট্রি পারবে কি না এই দুই সুপারস্টারকে এক মুভিতে আনার জন্য, কমেন্ট করে জানিয়ে দাও।
কেউ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।